দাদা কিছু দেখা যায় না। একজনের স্ক্রিন দেখেন, সুমন মিয়া ইজ প্রেজেন্টিং, এটা দেখেন, এই স্ক্রিনটা দেখেন। দেখা তো ওনার যাচ্ছে স্ক্রিন, না দাদা। ভাইয়া বানান ভুল হইছে। সুমন ভাই একটু দেখ, আমরা তো দেখতে পাচ্ছি স্ক্রিন, একটু ওয়েট, একটু ওয়েট, একটু ওয়েট। কেন যে সবাই ভাই কি দাদা স্ক্রিন দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছেন? না? ভাই আমি পাচ্ছি না। আপনি, আচ্ছা, সুমন মিয়া লেখা আছে, ওনার নামের সাথে প্রেজেন্টেশন লেখা আছে, ওখানে আপনারা ক্লিক করেন। যারা দেখতে পাচ্ছেন না, ওটাকে পিন করে দেন, তাহলে দেখতে পাবেন। সুমন মিয়া নামের শেষে যেখানে প্রেজেন্টেশন লেখা আছে, ওখানে পিন করে দেন। দাদা আমি ফোন থেকে ইউজ করতেছি এখন, এই ফোন জন্য থেকে হয়তো বা পাবেন, দেখতে পাচ্ছি না, কিন্তু হচ্ছে না তো বা দাদা। ফোন থেকে সুমন ফোন মিয়া থেকেও নাম দেখা কি যাবে তো, করবেন? আমরা ফোন থেকে দেখা যায়, আমরা আমাদের দেখতেছি ঠিকই না। আছে। ফোন থেকেও দেখা ভাই যাবে, আমি পিসি দেখতে থেকেও দেখা পাচ্ছি যাবে। না দেখেই তো বলছি। আচ্ছা সুমন ভাই, ওখানে দেন, ইমেল অ্যাড্রেস দেন, সমস্যা নাই, যেভাবে বলতেছি আপনি শুনেন, অ্যাড করেন তাহলে হচ্ছে। মেল লগ ইন আছে তো আপনার, মেল লগ ইন থাকা লাগবে। হাইড করে দেন, হ্যাঁ, একটু আস্তে আস্তে যাবেন, তাহলে সবাই দেখতে পাবে। ওয়েট, ইমেল অ্যাড্রেস দিছেন? ভাইয়া উনি তো ইমেলে ক্লিক করে লগ ইন করতেছিল। ভাই ব্যাক করেন, আপনি লগ ইয়া দেন, জয়েনে ক্লিক করেন, ঠিক আছে, পেজ রিলোড দেন, পেজ রিলোড দেন, শুরু থেকে fiverr.com দেন। জয়েনে ক্লিক করেন, ওখানে ইমেল অ্যাড্রেস লিখে দেন। আচ্ছা লিখে দেন, হ্যাঁ দেন, ক্লিক করেন, কন্টিনিউ। না, ইউজার নেম লেখেন। এই ইউজার নেম কিন্তু আপনারা শোনেন একটু মন দিয়ে, ইউজার ইউজার নেম লাইফ টাইম চেঞ্জ হবে না, এবং ইউজার নেমে আপনাদের নামের একটা অংশ থাকাই লাগবে, ঠিক আছে? আমাদের যে আপনারা যে এলিজিবল স্টুডেন্ট সেটা বোঝাতে হবে এখানে, ইউজার নেমে আপনার নামের একটা অংশ থাকাই লাগবে, এবং ইউজার নেম লাইফ টাইম চেঞ্জ করতে পারবেন না, পাসওয়ার্ড থেকে শুরু করে সবকিছু চেঞ্জ করতে পারবেন, কিন্তু ইউজার নেম কখনো চেঞ্জ করা যায় না। যেটা দিবেন ভেবে চিন্তে দিবেন, সব স্মল লেটারে লিখে দেন। আপনি ওখানে লিখেন, কিছু একটা লিখেন ইউজার নেমে, আপনার যেটা খুশি। সুমন ভাইয়ের কথা ঠিক স্পেস নেবে বোঝা না, যাচ্ছে না। স্পেস নেবে না। আন্ডারলাইন স্কুল হবে মনে হয় ভাই। তো এটা অলরেডি আছে, ওখানে দিয়ে দেন, কোনো একটা সংখ্যা অ্যাড করে দেন। সংখ্যা অ্যাড করা অতটা ভালো দেখায় না যদিও, আপনারা চাইবেন ক্রিয়েটিভ কিছু নাম ব্যবহার করতে, ঠিক আছে? পাসওয়ার্ড লিখে দেন, 8 ক্যারেক্টারের বেশি হওয়া লাগবে, 8 ক্যারেক্টার বা তার বেশি হওয়া লাগবে, একটা বড় হাতের অক্ষর থাকবে, একটা ছোট হাতের অক্ষর থাকবে, একটা নাম্বার থাকতে হবে, এগুলো হচ্ছে মাস্ট বি থাকতে হবে। আর কি দিচ্ছেন সেটা লিখে রাখবেন খাতায়, অথবা আপনাদের নোটপ্যাডে, যেখানে হোক সেভ করে রাখবেন সুন্দর করে। একটু ওয়েট, আপনার জিমেইল লগ ইন করেন, পাশের ট্যাবে ওপেন, জিমেইল ওপেন করেন পাশের ট্যাবে। এই জিমেইল দিয়ে কি অ্যাকাউন্ট করলেন, না অন্য কোনোটা দিয়ে করছেন? যেটা দিয়ে করছেন সেটা লগ ইন করুন, চলে আসছে ফাইবারের মেল, অ্যাক্টিভেট করেন, অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, হ্যাঁ।
আচ্ছা ওয়েট, অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট করার পর ওই পেজটাতে থাকেন, সমস্যা নেই ভাই। একটু আস্তে আস্তে যেখানে বলি সেখানে একটু, যখন কথা বলবো তখন একটু ওখানে ফ্রিজ হয়ে থাকবেন, তাহলে হবে। ফাইবারের পরের পেজটাতে যান, পরের পেজটা ওপেন হইলে সেখানে যান, এখানে একটু ওয়েট করেন। সবাই এখানে আপনার প্রোফাইলটা দেখতে পাচ্ছেন, একটু ওয়েট করেন ভাই, একটু ওয়েট করেন। জাস্ট এডিট ইওর প্রোফাইল, উপরেই সবুজ বর্ডার দিয়ে লেখা আছে এডিট ইওর প্রোফাইল, ঠিক আছে? অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড, দিস ইজ এ গ্রেট টাইম টু এডিট ইওর প্রোফাইল। এখানে এডিট ইওর প্রোফাইলে ক্লিক করবেন, ক্লিক করেন। ফার্স্ট নেট স্লো হয়ে গেল কেন? Wait, wait, wait. এখানে ফুল নেম দেন, আপনার ভোটার আইডি কার্ডে যেমন ভাবে নাম্বার দেওয়া আছে সেভাবে লিখেন। ভোটার আইডি কার্ডে যেভাবে নাম্বার লেখা, নাম লেখা আছে আপনার, সেইভাবে নাম লিখেন, কারণ যেন ভেরিফিকেশনের সময় কোনো প্রবলেম না হয়। আর একটু ওয়েট করেন, এখানে অনলাইন স্ট্যাটাস গো অফলাইন ফর, এখানে ক্লিক করার দরকার নাই। যখন ফাইবার থেকে আপনারা 10-15 দিন কাজ করবেন না, ছুটি নেবেন, তখন এখানে অফলাইন ফর ক্লিক করবেন। তার আগে পর্যন্ত ক্লিক করার দরকার নাই। অনলাইন স্ট্যাটাস আমাদের অন আছে, অনই থাক। সেভ চেঞ্জে ক্লিক করেন। নাম কি ছোট হাত বড় হাত মিলে দিলেন? নাম সবসময় ব্লক লেটারে লিখবেন, এগুলো মানে সাইটের জন্য সবসময় ব্লক লেটারে লিখতে হয়। হ্যাঁ, বড় হাতের অক্ষরে সবগুলোই। সেভ চেঞ্জ করে দেন, তাহলে যাচ্ছে। একটু ইয়া করেন, স্ক্রল করেন, নিচের দিকে আসেন। আচ্ছা, এই পেজে কিছু করা লাগবে না, এই পেজে আর কিছু করা লাগবে না, শুধু নাম চেঞ্জ করলে হবে। টুলগুলোতে যান, বাম পাশে দেখেন, খেয়াল করেন, অ্যাকাউন্ট, সিকিউরিটি, নোটিফিকেশন, বিলিং ইনফরমেশন এন্ড ব্যালেন্স, এই 5টা মেনু দেখাচ্ছে। সাব মেনু বাম পাশে, ভাই এখানে কোনো কিছু লাগবে না এই পেজে, আপনি উপরে যান বাম পাশে, হ্যাঁ সিকিউরিটিতে ক্লিক করেন। এখানে চেঞ্জ পাসওয়ার্ড, মানে যখন পাসওয়ার্ড চেঞ্জ করবেন আপনারা তখন উপরের গুলো দরকার হবে, বাট যখন এখন আমরা চেঞ্জ করবো না, ওটা দরকার নাই। নিচে এসে ফোন ভেরিফিকেশন করবো এবং সিকিউরিটি কোশ্চেন অ্যাড করবো। শুনুন ভাই, একটু কথা শুনেন। তারপরে তখন তো প্রথমে ফোন নাম্বার এডিট করার পর, মানে ভেরিফাই করার পর, সেম পেজেই সিকিউরিটি কোশ্চেনটা অ্যাড করতে হবে। তো সিকিউরিটি কোশ্চেন অ্যাড করার সময় আপনি একটু স্টপ পেজের লিঙ্ক করে সিকিউরিটি কোশ্চেনটা অ্যাড করবেন, কারণ ওটা আপনার পাসওয়ার্ড চেঞ্জের জন্য দরকার। ঠিক আছে? তো আপনি প্রথমে ফোন ভেরিফিকেশনটা করেন। কান্ট্রি বাংলাদেশ, ঠিক আছে। এখানে নাম্বার দেন, জিরো দেওয়ার দরকার নেই, জিরোর পর থেকে দেন। লিখেন আপনার মোবাইল নাম্বার, লিখেন এখানে। ভাই ফোন নাম্বার দেন আপনার। অন থেকে দেওয়া শুরু করেন। ভেরিফাই বা এসএমএস করেন। ওই নাম্বার একটা কোড গেছে দেখেন।
চার সংখ্যার একটা কোড গেছে, আপনার ফোন নাম্বারে একটা কোড গেছে, কোডটা এখানে বসায় দেন। সাবমিট। একটু ওয়েট, ওয়েট। সিলেক্ট কোশ্চেনে ক্লিক করেন, একটু ক্লিক করেন, কিন্তু বাট কোনোটা সিলেক্ট করবেন না, একটু ওয়েট করেন। আমি একটু কথা বলি। এখানে 5টা কোশ্চেন আছে, প্রত্যেকেরই থাকবে, এই 5টা কোশ্চেনই থাকবে। এখান থেকে আপনারা যে কোনো, আপনার যে কোশ্চেনটা খুবই পছন্দ হয় সেই কোশ্চেনটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, ওটার অ্যান্সার লিখবেন নিচেরটাতে, বাট এটা কাউকে জানাবেন না। আপনার এটা সিকিউরিটি কোশ্চেন সবসময় দরকার হবে, এটা কাউকে বলার দরকার নাই, কাউকে দেখানোর দরকার নাই। তো সুমন ভাই, আপনি এক কাজ করেন, আপনি একটু স্টপ প্রেজেন্টিং করে এই সিকিউরিটি কোশ্চেনটা অ্যাড করেন, তারপর আবার প্রেজেন্টিং শুরু করেন। ঠিক আছে? স্টপ প্রেজেন্টিং ভাইয়া, স্টপ প্রেজেন্টিং এ একটু ক্লিক করেন। হ্যাঁ, আপনি সিকিউরিটি কোশ্চেনটা অ্যাড করেন, দেন আবার প্রেজেন্টিং দেন। যে কোশ্চেনটা দিবেন আর অ্যান্সারটা দিবেন, দুইটাই মনে রাখতে হবে। কিন্তু পরবর্তীতে আপনি যখন সিকিউরিটি কোশ্চেন আপনার কাছে চাইবে, তখন শুধুমাত্র যে আপনাকে কোশ্চেন দিয়ে অ্যান্সার বলতে বলবে এমনটা না, আপনাকে কোশ্চেনটাও আপনাকে দিতে হবে, অ্যান্সারটাও আপনাকেই দিতে হবে। সুতরাং এটা আপনারা খুব কেয়ারফুলি এটা খাতায় লিখে রাখেন, অথবা আপনারা নোটপ্যাডে লিখে সেভ করে রাখেন কোথাও। কিভাবে রাখবেন রাখেন, বাট এটাকে রাখতে হবে, এটাকে মনে রাখতে হবে। আপনার সবসময় অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হোক বা কোনো কিছু প্রবলেম হোক, সিকিউরিটি কোশ্চেনটাই দরকার হবে। বুঝতে সুমন ভাই, সিকিউরিটি কোশ্চেন অ্যাড করা হলে আবার স্ক্রিনশট দেন। আচ্ছা, এখানে হয়ে গেছে। এই পেজে আর তেমন কিছু নাই, এই পেজে নাই, এখানে আর কোনো কিছুই লাগবে না আপনাকে। ঠিক আছে? নোটিফিকেশন, বিলিং ইনফরমেশন, ব্যালেন্স, এখন কোনোটাই কিছু করতে হবে না, যেগুলো যেমন আছে তেমনই থেকে যাবে। আপনি এই যে উপরে দেখতে পাচ্ছেন এস লেখা আছে, ওখানে ক্লিক করেন, ডান কর্নারে ওখানে ক্লিক করেন, প্রোফাইলে ক্লিক করেন। প্রোফাইলে ওখানে ক্লিক করে প্রথমে আপনার একটা ছবি দেন। ক্লিক করেন ওখানে। হ্যাঁ, এখান থেকে আপনি কোথায় ছবি আছে সেই ছবিটা ওপেন করেন। মানে আপনার নিজের ছবি দেন, একটা আপনার ফেসের ছবি দেন। ভাই ডান দিকে আর একটা নেভিগেশন বার আছে, ওটা ওপেন করলেই তো দেখতে পাইতেন। আচ্ছা, তারপর ওই যে আপনার ইউজার নেমের নিচে একটা লাইন লেখা আছে, একটা পেন্সিলের সাইন দেওয়া আছে। আপনার যে ইউজার নেমটা দেওয়া আছে তার নিচে একটা পেন্সিলের সাইন দেওয়া আছে, ওখানে ক্লিক করেন।
ইউজার নেমের আপনার ছবির নিচে আপনার ইউজার নেম, সেখানে হ্যাঁ ওখানে ক্লিক করেন। তখন একটা প্রফেশনাল হেডলাইন লিখতে হবে, লিখে ওখানে লিখবেন যেটা আপনাকে নিজেকে এক্সপ্রেস করে, এরকম একটা ওয়ার্ড লিখতে হবে ওখানে। কিছু যদি খুঁজে না পান তাহলে গ্রাফিক ডিজাইনার লিখে রাখেন, আপাতত পরে চেঞ্জ করে নেবেন। এখানে প্রত্যেকে একটা নিজের সম্বন্ধে খুব সুন্দর একটা ওয়ার্ড মানে সেন্টেন্স লিখবেন আর কি। ডিজাইন রিলেটেড কোনো ওয়ার্ড লিখতে পারেন, কিংবা আপনি গ্রাফিক ডিজাইনার লিখেন এখন, যেহেতু সময় সাপেক্ষ। ঠিক আছে, পরবর্তীতে আপনি আবার এটাকে এডিট করে আপনি আপডেট করে নিতে পারবেন, নো প্রবলেম। ভাই বলেছে ডিএসআই, ডিএসইআই না, ডিইএসআই। দেন আপডেটে ক্লিক করেন। নাফিন মুবাররক, ঠিক আছে, নতুন জয়েন করলেন ভাই, এখানে লিখেন আই এম এ ফ্রিল্যান্সার, ক্লিক করেন। দেন ওখানে ঘরের মধ্যে লিখেন সেল সার্ভিস, SALES, ওখানে লিখেন লিখেন, হ্যাঁ ওই যে উপরেরটা সেল সার্ভিস, SALES, ওই যে আসছে ভাই যেটা, সেটাই ক্লিক করে দেন, নিচে আসছে তো দেখা যাচ্ছে, সেটিংস করে দেন। স্ক্রল করেন, নিচে আসেন ভাই, ঠিক আছে থাক, এটা এটা যেমন আছে তেমনই থাক, ওই পাশে থাক। বাম পাশে আসেন, স্ক্রল করেন আস্তে আস্তে, আর একটু এখানে ডিসক্রিপশন লিখতে হবে। হ্যাঁ ডিসক্রিপশন লিখতে হবে। আমি দাঁড়ান বলি, ল্যাঙ্গুয়েজে যান, হ্যাঁ ওখানে ওই ক্লিক করেন, বেসিকের ওখানে যে ক্লিক করেন, অ্যাড নিউ না ভাই, যেটাতে আছে সেটাকে এডিট করেন, ওরা এডিট করেন, ওখানে কনভারসেশনাল করে দেন। আর যদি আপনি ফ্লুয়েন্ট হন তো ফ্লুয়েন্ট করেন, ইংলিশ ক্লিক করেন, ওটা তো ইংলিশ, ঠিক আছে, নিচে ক্লিক করেন ওখানে। যদি ফ্লুয়েন্ট হন তাহলে ফ্লুয়েন্ট দিবেন, যদি ফ্লুয়েন্ট না হন তাহলে কনভারসেশনাল দিবেন। যদি যাদের মনে করেন যে প্রবলেম আছে ইংলিশ বলতে বা বুঝতে প্রবলেম আছে, তারা কনভারসেশনাল ইউজ করবেন। আর যারা বুঝতে পারেন পড়তে পারেন সম্পূর্ণ ভালোভাবেই, তারা ফ্লুয়েন্ট ইউজ করবেন। আপনি যদি ফ্লুয়েন্ট হন তাহলে ফ্লুয়েন্ট ইউজ করবেন, আপনার যদি মনে হয় যে না ফ্লুয়েন্ট না, তাহলে কনভারসেশনাল, ঠিক আছে। আপনি যদি ভাই নিজে, আপনি ফ্লুয়েন্ট কিনা আমি তো জানি না এখানে, যে আপনি ইংলিশে ফ্লুয়েন্ট কি ফ্লুয়েন্ট না। যদি আপনার কাছে মনে হয় যে আপনি ইংলিশে ফ্লুয়েন্ট, মানে অন্যরকম কথাও বলতে পারেন, বুঝতেও পারেন, সবকিছু করতে পারেন, দেন আপনি ফ্লুয়েন্ট দিবেন। আর যদি মনে হয় যে না ফ্লুয়েন্ট না, আমি ইংলিশে অতটা এক্সপার্ট না, তাহলে কনভারসেশনাল, মানে আপনি কনভারসেশন করতে পারবেন, ঠিক আছে, SMS সেটিং করতে পারবেন, এটা দেন। এটা এখন আপনি কোনটা আমি তো জানি না ভাই, এটা আমি কারো সম্বন্ধে জানি না। দেন কনভারসেশনাল দেন, আপডেট করেন। ফেসবুক অ্যাকাউন্ট ইয়ে করেন, লিঙ্ক আপ করেন, ক্লিক করেন ওখানে।
ভাইয়া এখানে একটা কোশ্চেন ছিল। অবশ্যই। এই ফেসবুকে যা নাম থাকবে আর এখানে একই নাম থাকতে হবে? না, থ্যাংক ইউ। গুগলে ক্লিক করেন, জিমেলটা অ্যাড করে দেন। জিমেলটা অ্যাড করছেনি। যেটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেটাই। ভাই যে মেল দিয়ে আমার ফাইবার অ্যাকাউন্ট খুললাম, সেম মেল দিয়ে কি ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে? না ভাইয়া, মাঝে মাঝে ছবিটা ম্যাটার করে, তাছাড়া না কিছু ম্যাটার করে না। অ্যাকাউন্ট লিঙ্ক আপ করা মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টের সিকিউর বেশি হবে। ভাইয়া শোনেন, এখন বাকি অ্যাকাউন্ট গুলো যেহেতু আপনাদের হয়তোবা নাই, ড্রিবল, স্টক ওভারফ্লো, তারপর বিহান্স, গিটহাব এগুলো নাই, আছে যদি থাকে তাহলে ভালো, অ্যাড করে দিবেন। যদি না থাকে তাহলে আস্তে আস্তে ক্রিয়েট করে অ্যাড করতে হবে। আর টুইটার অ্যাকাউন্টটা আজকে ক্রিয়েট করে আজকে অ্যাড করে দিবেন। টুইটার অ্যাকাউন্ট আজকে ক্রিয়েট করে আপনারা আজকে সবাই অ্যাড করে দেবেন। আর যদি আপনার টুইটার অ্যাকাউন্ট আগে থেকে থেকে থাকে তাহলে একটু অ্যাডে ক্লিক করেন। আপনার কি টুইটার অ্যাকাউন্ট আছে? কিছুই না, ফেসবুকের মতো ইমেল পাসওয়ার্ড দিয়ে, মানে ইমেল ফোন নাম্বার দিয়ে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। আপনারা ক্রিয়েট করে নিয়ে এখানে এসে অ্যাড করে দিবেন, ঠিক আছে? তো একটু নিচে আসেন ভাই, আর একটু স্ক্রল করেন, স্কিলসে যান। স্কিলস গুলো আমি অ্যাড করে দিচ্ছি, আপনারা দেখেন যে এই স্কিল গুলোই আপনারা অ্যাড করবেন প্রত্যেকে। যদি কারো অন্য স্কিল থেকে থাকে এর বাইরেও, সেটাও অ্যাড করবেন। তো প্রথমে লিখেন অ্যাডোবি ফটোশপ। স্পেস দিয়ে ফটোশপ লিখবেন, স্পেস দিয়ে লিখবেন। হ্যাঁ লিখেন, একটু লিখেন। হ্যাঁ এখন আসছে, এখন ক্লিক করে দেন, যেটা আসছে সেটাতে ক্লিক করেন। এক্সপেরিয়েন্স লেভেল এক্সপার্ট, অ্যাড। ওখান থেকে লোগো ডিজাইন সিলেক্ট করেন। এক্সপার্ট, সবগুলো এক্সপার্ট। ইচ্ছা আছে কেউ কাজ দিবে না ভাই। দেন গ্রাফিক ডিজাইন দেন, ফটো এডিটিং, সবগুলো যেগুলো আছে সাজেশন দেন, একটা একটা করে দেন। ফটো এডিটিং দেন, ফটো এডিটিং, হ্যাঁ ইলাস্ট্রেটর দিতে পারবেন, তবে ইলাস্ট্রেটর বানানটা চেক করে নিতে হবে। দেন ওখানে ইলাস্ট্রেটর, তবে ইলাস্ট্রেটর বানানটা ভুল আছে ওখানে, আই ডাবল এল ক্লিক করেন, পরে এডিট করবেন, ওখানে আই ডাবল এল হবে শুরুতেই, আবার একটা এল বানাই দেন। ডাবল এল দিছেন না তিনটা এল হইলো? ডাবল এল যেটা আছে সেটা। হুম, ঠিক আছে। ফ্লায়ার ডিজাইন দেন। এগুলো প্রত্যেকটা কাজ আমি আপনাদেরকে শেখাবো, প্রবলেম। অ্যাড নিউ করেন, অ্যাড নিউ এ ক্লিক করেন। উপরেই তো আছে অ্যাড নিউ ভাইয়া, ওখানে লেখেন লোগো ডিজাইন দিচ্ছেন না, বিজনেস কার্ড ডিজাইন। বিইউএসআই, এই যে বিজনেস কার্ড ডিজাইন, 1 2 3 নম্বরে, 3 নম্বর। তারপর ক্লিক করেন, আবার অ্যাড নিউ করেন উপরেই, লিখেন ব্রুশিয়ার ডিজাইন, BROCHURE, BROCHURE, CHURE,
আর ই ওই যেটা আসছে সেটা দিয়ে দেন, বুশিয়ার ডিজাইন। তারপরে অ্যাড নিউ করেন পোস্টার ডিজাইন, POSTER। নিচে দেখা যাচ্ছে পোস্টার ডিজাইন। তারপরে দেন ব্যানার ডিজাইন, BANNER। তারপরে নিউ করেন, দেখেন ভেক্টর ট্রেসিং, VECTOR, ভেক্টর ট্রেসিং। স্পেস দেন, ট্রেসিং দিবেন, স্পেস দিয়ে ট্রেসিং লিখবেন, ট্রেসিং ওয়ার্ডটাই। তারপরে নিউ দেন, লেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, BACK GROUND। ভাই একটু ওয়েট, ওখানে ব্যাকগ্রাউন্ড মান ভুল আছে, ঠিক করেন। আবার ক্লিক করেন, ক্লিপিং পাথ, CLI PING। ক্লিপিং পাথ, CLI PING। ক্লিপিং পাথ, এই স্পেস হবে না ক্লিপিং পাথে, স্পেস নেই তো, উনি দেয় নাই। আচ্ছা ভাই অ্যাড নিউ করেন তো, ওটা থাক। লিখেন টি শার্ট ডিজাইন, লেখেন টি শার্ট ডিজাইন, টি শার্ট ডিজাইন। হ্যাঁ টি শার্ট, সেই টি শার্ট। এই যে ভাই আসছে টি শার্ট ডিজাইন একসাথে, দেন দিলেও হবে, টি শার্ট দিলেও হবে, টি শার্ট দিলেও হবে, যেমন একটা দিন। এরপর অ্যাড নিউ করেন, আর একটা দিতে হবে, 15টা দেওয়া যাবে। এটা হচ্ছে ইমেজ রিটাচিং। ইমেজ বানান আই দিয়ে শুরু। ভাইয়া রেকর্ড তো হচ্ছে তাই না? হ্যাঁ রেকর্ড হচ্ছে। ইমেজ রিটাচিং, রিটাচিং এ ক্লিক, আর ই লেখেন। আসছে, কোথাও একটা দিয়ে দেন।
হয়েছে। এখন হ্যাঁ আচ্ছা, আর 15টা হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে কোনোটা যদি চেঞ্জ করতে চাইলে ডিলিট করে দিবেন, দিয়ে অ্যাড নিউ করে নেবেন। কোনোটা যদি চেঞ্জ করতে চান এখান থেকে সরাসরি ডিলিট করে অ্যাড নিউ ক্লিক করবেন, তাহলে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, এখন আমি আর একটু বলি। আর একটু নিচে আসেন, এখানে এখানে একটু আপনারা আপনাদের এডুকেশন এখানে দিবেন। ভাই একটু একটু স্ক্রল করেন, একটু স্ক্রল করেন। এখানে এডুকেশন অ্যাড করবেন, কোনো সার্টিফিকেশন থাকলে সেটা অ্যাড করবেন, যদি কোনো গ্রাফিক ডিজাইনের সার্টিফিকেশন থাকে তাহলে সেটা বেটার অ্যাড করা, ঠিক আছে। এই দুটো আপনারা নিজ দায়িত্বে অ্যাড করে নেবেন। এখানে আমি মানে যেহেতু ভিডিওটা আমার চিপে যাচ্ছে, প্রথমে এখন শেষ করলাম। freelancer.com এটি সবাই মনোযোগ দিয়ে দেখেন। হ্যাঁ, যারা যারা আছেন তারা দেখেন, স্কিলগুলো দেখবেন। freelancer.com। ভাইয়া এটা না, বানানটা ভুল করছেন আপনি, স্পেলিংটা চেক করেন। FREELANCER, FREELANCER। এই যে freelancer.com লগ ইন উপরে আসছিল, ওটাতে ক্লিক করে দেন, সরাসরি লগ ইন পেজে ফার্স্ট সেকশন। প্রত্যেকে দেখেন এবং সাইন আপ দেন। সাইন আপে ক্লিক করেন। ওখানে আপনার ইমেল অ্যাড্রেস দেন। এটা এখানে একটু ওয়েট করেন সবাই। মানে এখানে যদি ফেসবুক দেন, ফেসবুকে যে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে বা যে ফোন নাম্বার দেওয়া আছে সেটা নিয়ে নেবে সরাসরি, কিন্তু কিভাবে করার দরকার নেই। আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেন। ইমেল লগ ইন করা আছে পিসিতে, তো আপনার যে ইমেলটা লগ ইন করা আছে সেটা দেন। পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিবেন মিনিমাম 8 থেকে 10 ক্যারেক্টার। এটা মিনিমাম হয়ে যায়, মিনিমাম 13 ক্যারেক্টার দেওয়া লাগে। বড় একটা বড় হাতের অক্ষর থাকবে, একটা ছোট হাতের অক্ষর থাকবে, একটা নাম্বার থাকবে, একটা ক্যারেক্টার থাকবে। ক্যারেক্টার বলতে এই যে @, তারপর $সাইন, এই সাইনগুলোর মধ্যে একটা থাকবে। আপনি এখন দেন, আপনার ইচ্ছা মতো দেন, যেটা দিবেন সেটা লিখে রাখেন যেন ভুলে না যান। মেহেদি হাসান ভাই, ক্যামেরা অফ করে দেন। আরেকজন মেহেদি হাসান আছেন, উনি ক্যামেরা অন করছেন, অফ করে রাখেন। ভাই একটু পাসওয়ার্ড দেন, তাড়াতাড়ি দেন। বলতাম সেভাবে পাসওয়ার্ডটা দেন। আপনি কিছু বলতেছেন, আপনার মিউট করা আছে, আমি শুনতে পাচ্ছি না। মানে কয়টা পাসওয়ার্ড দিব? কয়টা পাসওয়ার্ড বলতে একটা পাসওয়ার্ডই দিতে হবে আপনাকে। সেটা 8 থেকে 10টা ক্যারেক্টার থাকবে, বড় হাতের অক্ষর থাকবে একটা, ছোট হাতের অক্ষর থাকবে একটা, নাম্বার একটা, ক্যারেক্টার একটা, এগুলো মিক্স করে আপনি একটা পাসওয়ার্ড দেন, যেটা লিখে রাখেন খাতায়। ওটা লগ ইন করার সময় তো আপনার লাগতেছে, ভুলে গেলে বারবার ফরওয়ার্ড করা লাগবে। একটু আর্লি ভাই। আর্ট ক্যারেক্টার ওই যে ওখানে ক্লিক দেওয়া লাগবে, এগ্রি উইথ ফ্রিল্যান্সার ইউজার এগ্রিমেন্ট অ্যান্ড প্রাইভেসি পলিসি, ছোট বক্সে একটা টিক চিহ্ন দেবেন। জয়েন্ট ফ্রিল্যান্সার মিনিমাম 8 ক্যারেক্টার দিয়েছেন তো পাসওয়ার্ড এখানে। হ্যাঁ ভাই, এখানে ইউজার নেম লিখেন। আমি এখনো বলে দিচ্ছি, ইউজার নেম আনচেঞ্জেবল, এটা কখনোই আপনি লাইফ টাইমে কখনো চেঞ্জ করতে পারবেন না, এই একটা জিনিসই। সুতরাং সেভাবে দিয়ে দেন। নাহলে ওখানে সাজেস্ট করতে, ওই যে ওরা সাজেস্ট করতে দিচ্ছে এখানে 3-4টা নাম, আপনি ওগুলো দিতে পারেন। স্পেস নিবে না ভাই, বড় হাতের অক্ষর নিবে না। বড়
হাতের অক্ষরটা ছোট হাতের অক্ষর হয়ে যাবে, স্পেস নেবে না, স্পেসটা কেটে দেন। নেক্সট। আসলে আর নেবে না, আসলে আছে কারো না কারো, এই যে নিচে সাজেস্ট করতে, হ্যাঁ ওটা দিয়ে দেন তাহলে হবে। আই ওয়ান্ট টু ওয়ার্ক, এখানে একটু সবাই আই ওয়ান্ট টু ওয়ার্কে দিবেন। আই ওয়ান্ট টু যদি হায়ারে দেন তাহলে হচ্ছে আপনি এমপ্লয়ার প্রোফাইল তৈরি হবে আপনার। তো আমরা তো এখানে এমপ্লয়ার প্রোফাইল তৈরি করতেছি না, আমরা এখানে কাজ করার জন্য আসছি, নিজে কাজ করবো আমরা। আই ওয়ান্ট টু ওয়ার্ক, ওয়েট, সবাই দেখেন ভালোভাবে। এখানে প্রথমে স্কিলগুলো একটু অ্যাড করতে হবে যে আপনি কোন পারপাসে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন। আমরা এখান থেকে ডিজাইন, মিডিয়া এন্ড আর্কিটেকচার আছে, আমরা সিলেক্ট করবো এটা। 4 নম্বরে দেখেন দেয়া আছে ডিজাইন, মিডিয়া এন্ড আর্কিটেকচার। এখানে ক্লিক করব। হ্যাঁ হ্যাঁ, ওখানে ক্লিক করেন। তারপরে একটু ওয়েট করেন, আমি বলে দিচ্ছি এখানে কোন কোন ইয়াগুলো দিবেন, স্কিলগুলো দিবেন। এখানে দেখেন, এখানে প্রত্যেকটা স্কিলের পাশে জব দেওয়া আছে যে কতগুলো করে জব অ্যাভেলেবল আছে, কোনটাতে কতগুলো জব অ্যাভেলেবল, ঠিক আছে? সেই হিসাবে স্কিলগুলো সিলেক্ট করতে হয়। কিন্তু আবার সেই হিসাবে স্কিল সিলেক্ট করে লাভ নেই, আপনাকে কাজ জানা লাগবে। আপনি জব সিলেক্ট করে দিলেন বাট আপনি কাজ জানেন না, দ্যাট মিনস আপনি তো কাজ করতে পারবেন না, কাজ যদি না জানেন তাহলে। তো সেখান থেকে বেছে বেছে যে কাজগুলো আমি শেখাবো এখানে আপনাদেরকে, আমি আপাতত সেই স্কিলগুলো আপনাদেরকে অ্যাড করে দিচ্ছি, এখন অ্যাড করে দিব। এবং পরবর্তীতে আপনারা যখন নিজে থেকে আরো স্কিল ডেভেলপ করবেন, করে করে নতুন স্কিল তৈরি করবেন, আপনারা এখান থেকে এডিট করে আপনার ওই স্কিলগুলো অ্যাড করে দিবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে আপনাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে প্রথমে হচ্ছে গ্রাফিক ডিজাইন। দেখেন 3563টা জব আছে, এটাতে 16 হবেন। আপনি 20 স্কিল সিলেক্ট করতে পারবেন এখান থেকে। তারপর ফটোশপ দেন, ফটোশপ যদি ফটোশপ সব মানে মোটামুটি বেসিক টু অ্যাডভান্স যতটা আমাদের মডিউলে আছে যা পর্যন্ত আমরা সেটাই শেখাবো। লোগো ডিজাইন দেন, সিএসএস ভাই শেখাবো না আমি, ওয়েবসাইট ডিজাইনও। ওয়েবসাইট ডিজাইন বলতে কি, ওয়েবসাইট ডিজাইনে আমাদের একটা ক্লাস আছে ওয়েব টেমপ্লেটের উপর, একটা ক্লাস দিয়ে আপনি তেমন একটা এক্সপার্ট হতে পারবেন না, ঠিক আছে? তো সেটা এখন স্কিল অ্যাড করার দরকার নাই। ইলাস্ট্রেটর, হ্যাঁ ইলাস্ট্রেটর দেন। মানে এগুলো হচ্ছে বায়ার যখন এই ট্যাগগুলো ইউজ করবে তখন আপনি ওই ট্যাগের ওই জবগুলো পাবেন আপনার কাছে, কন্টেস্ট বা কন্টেস্ট বলেন, বিড বলেন, সেটাই আসবে। তারপর ফটোশপ ডিজাইন, ঠিক আছে? অ্যানিমেশন শেখানো হবে না, 3D ডিজাইন শেখানো হবে। এখানে নিচে ডান পাশে দেখেন 3D ডিজাইন দেওয়া আছে, একটু নিচে, অত বেশি নিচে, হ্যাঁ ডান পাশে, এটা তো ভাই বাম দিক, 3D ডিজাইন, ঠিক আছে? তারপর বাম পাশেরটা দেন, ইলাস্ট্রেশন দেন, ইলাস্ট্রেশন শেখানো হবে। ফটো এডিটিং শেখানো হবে, ফটো এডিটিং দেন। যদিও ফটো এডিটিং এখানে অতটা মানে ফটো এডিটিং এর কাজ বিট করে নিতে পারবেন, ওটা দেন। তারপর সব নিচেটা দেখেন বাম পাশে আছে ব্যানার ডিজাইন, হ্যাঁ এখন নিচে শুনতে পাচ্ছেন তো আমাকে সবাই? জি ভাইয়া। জি ভাই। ব্রোশিয়ার ডিজাইন দেন, হ্যাঁ যেটাতে ক্লিক করে আছেন ওটা, ব্রোশিয়ার ডিজাইন দেন। তারপর এখন কিছু কিছু কাজ অ্যাভেলেবল না, বাট কিছুদিন পর হয়তো অ্যাভেলেবল হবে। যেমন বিজনেস কার্ডের প্রচুর জব থাকে এখানে, কিন্তু এখন করোনা প্যান্ডেমিকের জন্য আসলে বিজনেস কার্ডটা সেইভাবে সেল হচ্ছে না, কারণ ম্যাক্সিমাম অনলাইন থেকে কাজ করতেছে। অনলাইন কাজে তো বিজনেস কার্ড দরকার হয় না, সেক্ষেত্রে এটা রিকোয়ারমেন্ট একেবারে কমে গেছে। তবে করোনা তো সবসময় থাকবে না, আস্তে আস্তে এটা তো চেঞ্জ হবে। তো পরিস্থিতি ভালো হলে অবশ্যই বিজনেস কার্ডের কাজগুলো অ্যাভেলেবল হবে, আপনারা ওটাও দেন, বিজনেস কার্ড দেন। এখানে কর্পোরেট আইডেন্টিটি ওটা একটু সিলেক্ট করে দেন, ব্যানার ডিজাইনের নিচের চাই কর্পোরেট আইডেন্টিটি।
ব্যানার ডিজাইনের নিচে আছে কর্পোরেট আইডেন্টিটি, ব্যানার ডিজাইনের জাস্ট নিচেরটা। ভাইয়া শুনতে পাচ্ছি না। বা আমার কথা শোনা দেখেন কম্পিউটার বাম দিকে দেখেন ভাই, এখান থেকে আমি দেখতে পাচ্ছি ব্যানার ডিজাইন নিচেরটা। হ্যাঁ এই তো, একটু স্ক্রল করেন। দাদা উনি 3D Max সিলেক্ট করছে। 3D Max সিলেক্ট করা দরকার নাই, 3D Max আমি শেখাবো না। আপনি জেনে থাকলে, আপনারা যদি এখান থেকে অন্য কোনো কাজ জেনে থাকেন আপনারা সিলেক্ট করতে পারেন, বাট আমি যেগুলো শেখাবো আমি সেগুলোই বলে দিচ্ছি আপনাদেরকে। ডান পাশে মাঝামাঝি থেকে একটু নিচে দেখেন টি শার্ট ডিজাইন লেখা আছে, টি শার্ট ডিজাইন শেখাবো আমি। কোন নিচেরটা? ভাইয়া কারেন্ট চলে গিয়েছিল, একটু আরেকবার দেখাবেন? স্কিলগুলো অ্যাড করা হচ্ছে আপু ভিডিওতে দেখে নিয়েন, কারণ এখানে ব্যাক করার কোনো অপশন নাই। ব্যাক করতে গেলে অনেকখানি ব্যাক করা লাগবে আর কি। তারপরে নিচে কভার এন্ড প্যাকেজিং, ওর নিচেরটাই। এখানে স্কিলগুলো ডান পাশে দেখেন যে স্কিলগুলো দেয়া আছে, এই স্কিলগুলো সিলেক্ট করা হয়েছে আর কি। তারপরে অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন, হ্যাঁ ওইটা। নিচে আসেন, আসছেন আরো আসেন। ওকে ফাইন। বাম পাশে দেখেন বিজনেস কার্ড 20 জব अवेलेबल আছে। ফ্লায়ার ডিজাইনটা উপরে চলে গেছে, ফ্লায়ার ডিজাইন চলে গেছে, মিস্টেক হয়ে গেল। বিজনেস কার্ড দেন, উপরে যে ফ্লায়ার ডিজাইন দেওয়া আছে ফ্লায়ার খেয়াল করতে পারি না তাহলে। একটু উপরে ওঠান, ওই যে কোথায় ফ্লায়ার, হ্যাঁ ফ্লায়ার ডিজাইন আছে। দেন অ্যাপ ডিজাইনারের নিচে ফ্লায়ার ডিজাইন, হ্যাঁ পাইছে দিচ্ছে আর কি। তারপর ওটা হচ্ছে 16টা, আবার 4টা দেওয়া লাগে। আইকন ডিজাইন দেন। এখন ভাই নিচের দিকে যদি স্কিলগুলো সিলেক্ট করি ওগুলো জব অ্যাভেলেবল না অতটা, ঠিক আছে? বাট এখন অ্যাভেলেবল না, 2 দিন পর তো অ্যাভেলেবল হতে পারে। নাকি আপনাদের বলছে আপনারা বাকি 3টা নিজেরা দিয়ে নেবেন? এই যে পোস্টার ডিজাইন দেখা যাচ্ছে 14টা জব অ্যাভেলেবল। বুক আর্টিস্টের নিচে, বুক আর্টিস্টের নিচে পোস্টার ডিজাইন ওটা দেন। আর কয়টা থাকে? 2টা। কি জিনিস গেল উপরের দিকে যান, নিচের দিকে যেতে লাভ নেই, জব অ্যাভেলেবল না। স্কিল সিলেক্ট করে তো লাভ নেই, শুধুমাত্র জব তো দেখতে হবে জব আসলে আছে কিনা। এখানে নাই ভাই, উপরে দেওয়ার মতো আমরা যেগুলো শেখাবো সেগুলোর মধ্যে দেওয়ার মতো কিছু নাই। আলো নিচে আসেন। বাকি দুটো আপনারা নিজ দায়িত্বে অ্যাড করবেন। আরো কি কি আছে যেগুলো আমি ফাইবারে বললাম, এখানে দেখেন ইলাস্ট্রেশন বা ভেক্টরাইজেশন বা ভেক্টর এগুলো কিছু থাকলে একটু খুঁজে দেখেন তো। ভেক্টরাইজেশন বা ইলাস্ট্রেশন কিংবা ভেক্টর নাই না। ভাইয়া সমস্যা নেই, পরে তো অ্যাড করে দেওয়া যাবে, পরে অ্যাড করে দিবেন। কন্টিনিউ করি। একটু আমরা নেক্সট স্টেপে যাই ভাই, পরে দুটো অ্যাড করে দিতে পারবেন, পরবর্তীতে আরো দুটো অ্যাড করবেন, টোটাল 20 অ্যাড করতে পারবেন আপনারা। এখানে নেম দেন, ফার্স্ট নেম লাস্ট নেম। ফার্স্ট নেম লাস্ট নেম আপনারা যেভাবে লিখেন সেভাবে লিখেন, মানে যেভাবে বলতে কি পাসপোর্টে যেভাবে লেখা হয় যে টাইটেলটা সবার শেষে, টাইটেল বা নিকনেমটা সবার শেষে দেওয়া থাকে, বাকিটা প্রথমে দেওয়া থাকে, সেভাবে নামগুলো লিখবেন। এবার ভোটার আইডি কার্ডে যেভাবে নাম লেখা আছে, যদি পাসপোর্ট থাকে তাহলে বেটার বুঝতে পারবেন যে ফার্স্ট নেম লাস্ট নেম কিভাবে দেওয়া আছে, সেভাবে দেন। ভাই এমডিও দিতে হবে, যে এমডি আছে এমডি দিতে হবে। এমডি থাকলে এমডি দিতে হবে ভাইয়া, যা আছে। আর এখানে একটা জিনিস সবাই খেয়াল রাখবেন, যেটা অনেকে ভুল করে থাকেন বা ভুলে যান, এখানে ল্যাঙ্গুয়েজ আছে, শুধুমাত্র যদি বাংলা দিয়ে রাখেন কোনো জব অ্যাভেলেবল না বাংলা দিয়ে। যদি আপনি ল্যাঙ্গুয়েজ বাংলা রাখতে পারেন সমস্যা নাই, না রাখলেও সমস্যা নেই, কারণ বাংলা দিয়ে কোনো জব অ্যাভেলেবল না, ঠিক আছে? আপনি ইংলিশ সিলেক্ট করেন, অন্তত এটা করেন আগে।
সিলেক্ট করে দেন ইংলিশ। বাংলাকে কেটে দিব? বাংলা রাখলেও রাখতে পারেন, কেটে দিলেও কেটে দিতে পারেন, কারণ বাংলাতে কোনো জব অ্যাভেলেবলই না। ঠিক আছে, আপনার কোনো বায়ারও না করবে না বাংলা দিয়ে। তারপরে এক্সপেরিয়েন্স কি দেওয়া আছে? হ্যাঁ, অ্যাডভান্স। অ্যাডভান্সে যাব? অবশ্যই। হ্যাঁ, নেক্সট স্টেপ। ভাইয়া উনি তো ফটো আপলোড দেয়নি, ফটো কি পরে দেওয়া যাবে? হ্যাঁ, ফটো পরে দেওয়া যাবে, সমস্যা নেই, এখানে লাগবে না। পরে বলতে এখনই দিয়ে দেবো আমি, কিন্তু এখান থেকে না, অন্য প্রোফাইল এডিট করে দেবো, তবে সমস্যা নেই। ভাই এরকমটা আসলো। স্কিপ ফর নাও করেন। এখানে একটু বলে রাখি, একটু ওয়েট। এইটা 1 মান্থ ফ্রি ট্রায়াল সবার কাছে আসবে, ঠিক আছে? 1 মাস আপনাকে প্রো অ্যাকাউন্ট চালানোর ফ্রি দিবে, ঠিক আছে? কিন্তু সেকেন্ড মান্থে গিয়ে ওই যে প্লাস মেম্বারশিপের যে ডলারটা শো করতেছে 9.95 ইউএসডি, আপনি সেকেন্ড মান্থে গিয়ে আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি এটা কেটে দিবে ওরা। আপনার অ্যাকাউন্টে ডলার থাকলেও কাটবে, ডলার না থাকলেও কাটবে। আপনি যদি মনে করেন যে আমার অ্যাকাউন্টে ডলার নাই, কাটবে কোথা থেকে, ও মাইনাস করে রাখবে ওখানে, কারণ আপনি এখানে জব করার জন্য আসছেন। আপনি যেদিনই টাকা ইনকাম করবেন সেদিনই আপনার কাছ থেকে নিয়ে যাবে। টাকা ইনকাম না করলে কোনো সমস্যা নেই তাদের। ঠিক আছে, তো আমরা এখানে আমরা ফ্রি অ্যাকাউন্ট চালাবো, আমরা স্কিপ করে দেবো। আমরা নিচে অপশন আছে স্কিপ ফর নাও, আমরা স্কিপ ফর নাও করে দেবো, ঠিক আছে? আমরা মানে কেউ ফ্রি ট্রায়াল যদি চালান নিজ দায়িত্বে চালাইতে পারেন। অপশন বেশি, অনেক কন্টেস্ট অনেক বেশি পাওয়া যায়, তারপর বিড অনেক বেশি পাওয়া যায়। আর ফ্রি অ্যাকাউন্টে মাসে 8টা করে বিড করতে পারবেন, অ্যাভেলেবল কন্টেস্ট করতে পারবেন। কতগুলো কন্টেস্ট করে শেষ করতে পারবেন না। আর বিড 8টা, অনলি 8টা বিড করা যায়, সিস্টেমে বাড়ায় নেওয়া যায়, বাট ওটা আপনারা নিজ দায়িত্বে শিখিয়েন। হ্যাঁ, স্কিপ ফর নাও। ব্যাক টু ওয়েট। এখন উপরে দেখেন ইমেল ভেরিফিকেশন করতে, আপনি একটু জিমেইলে যান। আপনার একটা নতুন ট্যাব নেন, আপনার জিমেইলটা লগ ইন করেন, যে জিমেইলটা এখানে ক্রিয়েট মানে দিচ্ছেন সেই জিমেইলটা লগ ইন করেন। লগ ইন করে সেই জিমেইলে আমরা ভেরিফিকেশন করে আসি প্রথমে। আপনার কি ডান লিঙ্কডইন দিকে অ্যাকাউন্ট তো আছে? আছে জিমেল, জিমেলে ক্লিক দেন, জিমেলে ক্লিক দিলেই তো চলে যাচ্ছে। ডান দিকে উপরে দেখেন ভাই উপরে সাইন ইন করা আছে, ওই যে জিমেইল লেখা আছে, হ্যাঁ ওখানে দিলেও করে তো হয়ে যায় গুগল অ্যাকাউন্টে। ম্যানেজ না ভাই, ম্যানেজ করতে গেলে ওটা আবার ইয়ে হবে। আপনি জিমেইল যেখানে লেখা আছে সেখানে ক্লিক করেন। যান freelancer.com অ্যাকাউন্টে যান। গট ইট। নিচে আসেন, ভেরিফাই ইমেল। এখন এই পেজেও থাকতে পারেন, এই পেজ কেটে দিলে যদি আগের পেজে যান, এই কেটে দেন, এটা কেটে দিয়ে আগের পেজে যান। আগের পেজ বলতে একেবারে হ্যাঁ freelancer.com যে পেজটা ছিল সেটাতে যান। এখানে রিলোড দেন, একটু পেজটা একটু রিলোড দেন। ফোন নাম্বারটা ভেরিফিকেশন করেন, ওই যে ভেরিফাই বাই SMS লেখা আছে ডান পাশে, ভেরিফাই বাই SMS, ওখানে ক্লিক করেন। জিরোর পর থেকে দেন, জিরোর পর থেকে দিতে থাকেন।
কোড তো 6টা থাকে ভাই, 5টা আছে। যেটা আসছে কোডটা দেন। সাকসেসফুল। ভাইয়া 5টায় আসছি তো। আচ্ছা এই সমস্যা নাই, সাকসেসফুল তো হয়েছেই আর কি। জয়টা আছে তো এটা দিবেন, ক্লোজ। হ্যাঁ এখানে ওই পেজটাতে আসেন, সমস্যা নেই। তো নাম দিয়েছেন, নাম আছে, ওই অ্যাড্রেস দেন। আমার হোম টাউনের অ্যাড্রেস দিব। আপনার একেবারে অরিজিনাল অ্যাড্রেস, আপনার যেটা অরিজিনাল, সবকিছু অরিজিনালে দেন, চেক দেওয়ার কিছু করবেন। আপনি কি জয়পুরহাটের? কি ভাইয়া? তারপর জিপ কোড দেন, আপনার এলাকার জিপ কোড দেন। এখানে জয়পুরহাট দিব না? দেন এটা কি জেলার কোড পোস্ট কোড দিব এখানে? জেলার না, আপনার কাছের পোস্ট অফিসের। যেটা তো স্মরণ নাই। জেলারটা নাই? জি না, স্মরণ নাই। একটু ওয়েট করলে আমি পেয়ে যাবো। জি ভাইয়া? ওয়েট। আপনার ভোটার আইডি কার্ডে তো আছে দেয়া। পাঁচ 5,900 লেখেন, 5900। ভাইয়া বের করতেছি একটু ওয়েট। ভাই বললাম তো, এটা লেখেন 5,900। 5,900। তারপর স্টেট দেন, রাজশাহী হলো রংপুর, নর্থ জোন, যেকোনো একটা দিয়ে দেন। কোম্পানি কি দেবো ভাইয়া? লাগবে না। টাইম জোন লোকেশন। আপনি থাকেন কোথায় এখন? রংপুরে থাকি ভাইয়া। ওই জন্য রংপুর শো করতেছে সব কিছু। থাক, যেমন আছে তেমন আছে। সেভ করে দেব। তো দেন দেন। ভাই আমার ফোন অফ হয়ে যাবে ভাই, আমি ক্লাস করতে আর পারবো না এখন মনে হয়। চার্জ নাই আর এই যে কারেন্টও নাই। নেক্সট টাইম এই জন্য না হয় ভাই, এটা ট্রাই করবেন যে চার্জটা যেন থাকে সবসময়। সবাই প্রত্যেকেই এটা ট্রাই করবেন, চার্জ থাকে। ইনশাআল্লাহ ভাই। ভাইয়া সেভ কেন জানি হলো না নাকি? কি হয়েছে ভাই? সেভ দিলাম। হ্যাঁ সেভ দিয়েছেন, উপরে কি দেখি? ক্লিক বলতে নো চেঞ্জেস ওয়্যার মেড ফর ওয়াই। স্ক্রল করেন একটু দেখি। সিটির এখানে কি রংপুর দিতে হবে নাকি? না না, ডাউন আসুন আসুন। কি ভাইয়া? স্ক্রল করেন।
তো ঠিক আছে। একটা কাজ করেন, ভেরিফাই ইউর আইডেন্টিটি। এটা উপরে যান, ওখানে একটা কথা লিখে আছে, দেখি কি কথা লিখে আছে। একটু ওই চলে গেল ভাইয়া, মাঝে মাঝে ওখানে সামথিং। ভাইয়া হ্যাঁ, একটু ওয়েট। ইন অর্ডার টু চেঞ্জ ইউর কান্ট্রি ইউ আর রিকোয়ার্ড টু ভেরিফাই এভরিথিং শোয়িং ভাইয়া আমার পোস্ট কোড মনে হয় ভুল আছে ভাইয়া, ওখানে 5930। ভাই 5,930। আমি জি, জয়পুরহাটে পোস্ট করবো, আমি জয়পুরহাটে পোস্ট করবো 5,900। এটা আমাদের এলাকার এলাকার আপনার এলাকা তো আমি জানি না, আমি তো আপনার এলাকা জানি না ভাইয়া। এলাকাটা দিব। ভাই ওখানে দিলেই হয় ভাই। আপনি জয়পুরহাট ক্যাব রংপুরের অ্যাড্রেস দেন তো, সব অ্যাড্রেস রংপুরে দেন। আপনি রংপুরে কোথায় থাকেন? লালবাগ। কোথায় লেখেন? উপরে লেখেন। ভাইয়া তাহলে 5400 দিক। হ্যাঁ লেখেন 5,400, যেখানে থাকেন সেখানে লেখেন। রংপুর সদর, রংপুর লেখেন। রংপুরের পোস্ট কোড কত ভাই? 5400 5400 ভাই 5400 5400। এখন সেভ দেব। দেন সেভ দেন এখন। সাকসেসফুলি সেভ হয়েছে তো। ওকে। ভাইয়া বলেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। ইমেল নোটিফিকেশনে যান। ভাইয়া আপনি বলেন, আপনি বলতে থাকেন, সমস্যা নেই ভাই। আমি এনাকে বললাম যে ইমেল নোটিফিকেশন। কি বলবেন বলেন, সুমন ভাই বলেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে ইমেল নোটিফিকেশন যেমন থাকে তেমনই থাক, কোনো চেঞ্জ করা লাগবে না। পাসওয়ার্ড মেম্বারশিপ চেঞ্জ করা লাগবে না। অ্যাকাউন্ট সিকিউরিটিতে ক্লিক করেন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা অন করে রেখে দেবেন। মানে প্রতিবার লগ ইন করার সময় ফোনে একটা করে কোড যাবে। অন্য কেউ লগ ইন করতে হলে আপনার ফোনে একটা কোড আসবে। ডেট স্টার্টেড করে দেন, তাহলে হয়ে যাবে। গেট স্টার্টেড করব। ক্লিক করেন। ওকে করে দেন, কনফার্ম করে দেন। ট্রাম। রিটার্ন। নিচে আসেন একটু, দেখি কি আছে। আর লগ ইন ডিভাইস ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশনে যান।
এখানে একটু নিচে আসেন। এখানে ফেসবুক দেন, কানেক্ট উইথ ফেসবুক করেন। লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে সবার? সবার কি লিঙ্কডইন অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে ভাই? ফেসবুক লগইন করেন, কানেক্ট করেন। এখানে কিসের পাসওয়ার্ড দিতে হবে? freelancer.com এর। ও, এটা দিলাম প্রথমে। হ্যাঁ, যেটা দিয়ে অ্যাকাউন্ট লগইন মানে অ্যাকাউন্ট ওপেনিং করলেন যেটা দিয়ে সেটা দিতে হবে। এখানে ফেসবুক অ্যাকাউন্ট যা দিতে হবে পাসওয়ার্ড। এ ভাই কে বলছিল আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে? লিংক অ্যাকাউন্ট করব ভাইয়া। হ্যাঁ করেন। কি হচ্ছে? পাসওয়ার্ড মনে ভুল হয়েছে নাকি? ভাই ফেসবুক পাসওয়ার্ড দেন আপনি এখানে। দেন, ফেসবুক পাসওয়ার্ড দেন, ট্রাই করেন। ভাই আমার ক্যাপস লক ছিল, অন ছিল, হয়তো বা পাসওয়ার্ড ভুল গেছে। দেখেন, ট্রাই করে। কিসের পাসওয়ার্ড দিচ্ছেন? ফ্রিল্যান্সার ভাইয়া। দেলার ভাই আপনি ফেসবুকে পাসওয়ার্ড দিয়েন, ওটা ইমেল আইডি দেখাবে। দেলার ভাই আপনি একটু ফেসবুকে পাসওয়ার্ড দিয়েন। ওখানে ভাই ইউজার নেম শো করতেছে উপরে, ওখানে freelancer.com এর পাসওয়ার্ড দিতে হবে। সমস্যা না, এটা ভুল হতে পারে, মানুষের ভুল হতে পারে, আমিও অনেক ভুল করি ভাই। অনেক সময় আমি নিজেও ভুলে যাই যে কোনটা পাসওয়ার্ড কোথায় ইউজ করতেন। আমি তো মনে করছি ফেসবুকে অ্যাড করতে গেলে না না না, ওটা ফেসবুক পাসওয়ার্ড না, আপনার ফেসবুক লগইন থাকতে হবে। আপনার মানে ব্রাউজারে ফেসবুক লগইন থাকতে হবে। হ্যাঁ, আর লগইন থাকার পর তখন ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিবেন আপনারা। আর যদি ফেসবুক লগইন না থাকে তখন আপনাকে ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে, দেন ফ্রিল্যান্সারের পাসওয়ার্ড দিতে হবে। উনি ওটা মিস্টেক করে গেছেন, আপনি মনে করছেন ফেসবুক লগইন ছিল না, এই জন্য এটা মিস্টেক হয়ে গেছে। নো প্রবলেম ভাই, ওকে ভাই, কিছু করতে হবে না। ক্রস চিহ্ন আছে উপরে একটা, ক্রস করে দেন, ঠিক আছে? এখন আপনি একটু স্ক্রল করে উপরের দিকে আসেন, আমি আরেকটু মডিফিকেশন করে দিই আপনাকে। আর লিঙ্কডইন অ্যাকাউন্ট, এটা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট উনি কানেক্ট করতে পারলেন না, ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই। আপনারা কাইন্ডলি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সবাই। এটা একটা সোশ্যাল মিডিয়া, আর অনেক ভালো একটা সোশ্যাল মিডিয়া। আপনারা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, প্লাস লিঙ্কডইন অ্যাকাউন্টটা এখানে অ্যাটাচ করে দিবেন, তাহলে 20 পয়েন্ট অ্যাড হয়ে যাবে। ওই অ্যাকাউন্ট হ্যাঁ বলেন। এখানে আমি অ্যাড করে দেব পরে। হ্যাঁ, আপনি এখন পরে বলতে আমি এখন কিছু দেখাই দিই আরো, এগুলো শেষ করে আপনি লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন আপনার পিসিতে, ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন আসবেন, এখানে এসে লিঙ্কডইন অ্যাকাউন্টটা অ্যাড করে দিবেন। ওকে, প্রত্যেকেই করবেন, কেউ বাদ দিবেন না। লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা আছে, কিন্তু ওখানে মনে করেন কি কি করে লিখতে হবে মানে? ভাই অ্যাকাউন্টটাকে এখানে ক্রিয়েট করেন, লিঙ্কডইন অ্যাকাউন্টের বিষয়ে পরে বলবো একদিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লিঙ্কডইন এখানে ভেরিফাই উইথ লিঙ্কডইন বলতে কি মানে লিঙ্কডইন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে জাস্ট ভেরিফাই করে দিবেন, না হলে এই অ্যাকাউন্টে আপনার কন্টেস্টে এগিয়ে যেতে পারবেন না। মিনিমাম 50% ভেরিফিকেশন হবে। ফেসবুকের এখানে ডিসকানেক্ট দেখাচ্ছে কেন জানি? ভাইয়া কানেক্টেড থাকলে তো ডিসকানেক্টেড দেখাবে। একটা ফোন যখন লক থাকে তখন আনলক দেখায়, যে আনলক করেন, এখন ডিসকানেক্ট করতে চাইলে ডিসকানেক্ট করতে পারেন, এটা দেখাচ্ছে। এই যে দেখেন এখানে একটু ওয়েট করেন, কানেক্ট টাস্ক স্কোর হচ্ছে 35%, এটাকে লিঙ্কডইন কানেক্ট করে দিলে 55% হয়ে যাবে, ঠিক আছে? আর যদি কেউ আইডি কার্ড ভেরিফিকেশন করেন তো করে নেবেন, 100% হয়ে যাবে। ডেবিট ক্রেডিট কার্ড ভেরিফিকেশন করার দরকার নাই এখন, আপনারা জাস্ট আপনার কাছে যখন আইডি কার্ড ভেরিফিকেশন চাইবে ভেরিফিকেশন করে নেবেন আর লিঙ্কডইন কানেক্ট করে দিবেন, একটু উপরে যান ভাই, আরো কিছু মডিফিকেশন আছে, ওগুলো চেঞ্জ করতে হবে।
তো এই ডান পাশে দেখেন উপরে ডান কর্নারে আপনার নাম লেখা আছে, ইউজার নেম লেখা আছে, আপনার নাম লেখা আছে। হ্যাঁ, ওখানে ক্লিক করেন। ওখানে ক্লিক করে ভিউ প্রোফাইল করেন। ভিউ প্রোফাইল। এডিট প্রোফাইলে ক্লিক করেন। এখানে প্রফেশনাল হেডলাইন মানে আপনি নিজের সম্বন্ধে একটা ওয়ার্ড লিখতে হবে, অথবা আপনি সুন্দর করে কিছু লিখতে পারেন, বাইরেকে ইমপ্রেস করার জন্য যে কোনো ধরনের ওয়ার্ড বা একটা সেন্টেন্স আর কি, একটা সেন্টেন্স ইউজ করতে পারেন বাইরেকে ইমপ্রেস করার জন্য। আর যদি কিছু মনে না থাকে, এখন সরাসরি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার লিখে আপাতত এটা কমপ্লিট করে রাখেন, এটা এডিট করে চেঞ্জ করে নেবেন। জি ভাইয়া। প্রত্যেককে বলতেছি, প্রত্যেক এডিট করে আপনাদের নিজের সম্বন্ধে আপনার কিংবা ডিজাইন রিলেটেড কোনো ভালো কোনো কথা আপনি যদি বলতে পারেন সেটা লিখেন, যেটা আপনাকে ডেসক্রাইব করবে, কিংবা আপনার ট্যাগলাইন হিসেবে ইউজ হবে। আপনি যে কোনো ডিজাইন রিলেটেড একটা ছোট্ট সুন্দর কথা বলতে পারেন, ঠিক আছে? আমি একটা বলে দিলে মানুষ এখানে আপনারা যারা আছেন তারা ওটা ইউজ করবেন, তো দরকার নেই ওটা ইউজ করার, আপনারা আপনাদের নিজের মতো করে। এখানে হচ্ছে ক্রিয়েটিভিটি, আপনি কি ইউজ করবেন, বুঝতে পারছেন? আপনার যেটা ইচ্ছা করবে আপনি সেটা ইউজ করতে পারবেন, আমার কোনো সমস্যা নেই। তো এখন এখানে গ্রাফিক ডিজাইনার বা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার আইএমএ লেখার দরকার নেই, জাস্ট প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার লিখেন তাহলেই হবে। আর কিছু লিখবো? না, শুধু প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার লেখেন, আইএমএ লেখার দরকার নেই ভাই। এরপর তারপরে ভাইয়া ডিসক্রিপশন লিখতে হবে, ডিসক্রিপশন লেখেন। ভাই যে ডিসক্রিপশনটা লিখে রাখতে বললাম, আমি লিখে রাখেন না আগে থেকে? ভাইয়া লিখে রাখছি তো। কপি করে পেস্ট করেন। একটা ফাইবারের ক্ষেত্রে লিখছিলাম। ওটাই লিখে দেন, যেটা ফাইবারে দিচ্ছেন ওটাই এখানে দিয়ে দেন। যেটা পাঠালাম সেটাই দিয়ে দিচ্ছেন, জি চেঞ্জ করতে হবে না। চেঞ্জ করছি তো ভাইয়া। ওই যে ভুল আছে ভাই, ভুলগুলো ঠিক করেন। একটা ভুল আছে। ওটার উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করলে তো দেখা যায় কি ভুল আছে। ক্লিক করেন ওখানে। দেখা যাচ্ছে না তো ভাইয়া। ভাই LITTLE হবে, আই হবে না। LITT ভাইয়া
সেভ করবো? সেভ নেবে না ভাই, এত তাড়াতাড়ি সেভ নেবে না, আরো অনেক কিছু দিতে হবে। ছবিটা দেন। সবকিছু না দিলে সেভ নেবে না। এই ছবি, হ্যাঁ সুন্দর ছবি দেন। ওটা কেন ভালো ছবি নাই? এটা ভাইয়া আচ্ছা দেন, আপনার যেটা ভালো লাগে সেটা দেন। ভাই ছবি সাইজ বড় হয়ে গেছে। ভাই ছবিটা কিন্তু মনে হয় যে 3-4 বছর হইবে ছবি না বলা যায় যে আপনারা 12 বেশি নিবে না, 12 বেশি নিবে না ভাই। অনলাইন মার্কেট প্লেসে এগুলো ছবি দিয়ে কাজ পাওয়া খুব দুষ্কর। অনলাইন মার্কেট প্লেসে ছবি দিলে অ্যাট্রাকটিভ, আপনি যে হন না কেন প্রফেশনাল লেভেলের একটা অ্যাট্রাকটিভ ছবি দিবেন, মানে আপনার লুকিং সেই রকম থাকবে, আপনার দেখে মনে হবে যে আপনি এখন একজন ফ্রিল্যান্সার, আপনার গেটআপ ভালো, স্মার্ট। কেন ভাই আর ছোট নাই, ক্লাস 6 এর ছবি নাই? আচ্ছা হোক ভাই, উনি এটাই দেন, আপাতত দিচ্ছেন, দেন আপনারা দেখেন। ভাই পরে চেঞ্জ করে নিয়ে ভাই এখন আপাতত দেন, তো পরবর্তীতে চেঞ্জ করেন আপনি। আপনি এখন ওটাই আপলোড করেন, আপনি এটা এডিট করতে পারবেন যখন তখন, আপনি ওটাই দেন। পরবর্তীতে আপনি চেঞ্জ করেন, আমি জাস্ট আপনাদেরকে নিয়মগুলো দেখাই দিচ্ছি, ঠিক আছে? আপনি ওকে করে দেন, সেই টাইপ প্রোফাইল পিকচারে ক্লিক করেন, আপনি এটা এডিট করে চেঞ্জ করবেন, আপনাকে বললাম আমি চেঞ্জ করবেন, ঠিক আছে? প্রত্যেকেই কি করছেন আপনি? কি রিলোড দিচ্ছিলেন নাকি? জি না ভাইয়া। আবার লিখেন, সেভ দিছিলেন? আবার লিখবো? বললাম যে সেভ নিবে না ভাই প্রথমে। হ্যাঁ আবার লিখেন, আপনার সেভ দিতে নিষেধ করলাম যে সেভ নিবে না। ওখানে একটা আওয়ারলি রেট আছে, ওটা দেওয়ার পর ছাড়া সেভ নিবে না, সবগুলো একসাথে দিলে সেভ নিবে। এটা লেখেন, একটু তাড়াতাড়ি লেখেন ভাই। গ্রাফিক ডিজাইনার লেখেন, এটা এডিট করবেন। এখানে প্রত্যেকের আইডি তো আমার কাছে দিবেন, লিঙ্ক দিবেন, প্রত্যেকের আইডি দেখবো আমি, যে যেন আলাদা আলাদা থাকে, কারোর সাথে কারোর জন্য মিল না থাকে, বুঝছে? এখানে যেটা কপি পেস্ট করছিলেন সেটা বসান, কন্ট্রোল ভি করেন। ভাইয়া যদি ভুল করে ম্যাচ হয়ে যায় তখন কি হবে? ভুল করে ম্যাচ হলে দুজনকে চেঞ্জ করতে হবে। আনকমন জিনিস ভাই, ভুল করে ম্যাচ হয় না। ভুল করে ম্যাচ হবে গ্রাফিক ডিজাইনার, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, এগুলো ভুল করে ম্যাচ হবে। এই যে আওয়ারলি রেট আছে বাম পাশে, আওয়ারলি রেট দেন, ওখানে $5 দিয়ে রাখেন। স্ক্রল করেন একটু উপরে উঠানে, ওই যে আওয়ারলি রেট যেটা আছে ওখানে ক্লিক করেন, বাম পাশে ছবির নিচে ফাঁকা ঘর তো বড়, ওখানে ওখানে ক্লিক করেন, 5 লেখেন। আপনার ডান পাশে যে লেখা আছে 5 লেখেন ভাই, 5, $1 না, বুঝছে? সেভ দেন এখন। আমি বলতেছি আপনারা দেখেন সুন্দর সুন্দর করে, এই জিনিসগুলো, এই কাজগুলো করতে হবে আপনাদেরকে, ঠিক আছে? প্রফেশনাল হেডলাইন আর ডিসক্রিপশন যাদের যাদের মিলবে তাদেরকে দুজনকে চেঞ্জ করতে হবে। এখানে যারা থাকবেন আমাকে আইডি পাঠাবেন আজকে রাত্রে, সবাই আজকে পাঠাবেন, সবাই যাদের যাদের মিলবে ভাই তাদেরকেই চেঞ্জ করতে হবে, বুঝলি নাই? যাদের মিলবে তাদের কি করতে হবে? চেঞ্জ করতে হবে সবাইকে, দুজনকে চেঞ্জ করতে হবে। এখন একজনকে চেঞ্জ করতে বললে আমি কাক বললাম, তো জানি না কি কাজ দেখে লিখতে, তাই না? সবাই আর কি নিজের মতো করে দিবে ওখানে। হ্যাঁ সবাই নিজের মতো করে লিখলে ভাই সবাই আলাদা হবেই, আর যদি সবাই দেখে দেখে লেখে তাহলে সবার একরকম হবে। তো যদি একরকম হয় দুইজনকেই চেঞ্জ করতে হবে, চেঞ্জ করবেন, আমি দেখবো সবার প্রোফাইলগুলো, দেখে 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 চেঞ্জ করে দিতে হবে। ওকে, একটু নিচে আসেন ভাই, স্ক্রল করেন, একটু স্ক্রল করেন আরেকটু, হ্যাঁ একটু নিচে, হ্যাঁ ঠিক আছে, ওকে গুড। এখানে পোর্টফোলিও আইটেম আছে, হ্যাঁ এখানে ম্যানেজে ক্লিক করে আপলোড করা যায়। তো আপনাদের যে কাজগুলো আপনারা করবেন, সুন্দর সুন্দর যে কাজগুলো করবেন, লোগো ডিজাইন করেন কিংবা
বিজনেস কার্ড ডিজাইন করেন, ফ্লায়ার ডিজাইন করেন, যে ডিজাইনগুলো করবেন, যেগুলো ইউনিক ডিজাইন হবে, ইউনিক এবং প্রফেশনাল লেভেলের ডিজাইন হবে, সেগুলোকে ম্যানেজে ক্লিক করে আপলোড করে রেখে দিবেন। কি বুঝতে পারছেন সবাই? ম্যানেজে ক্লিক করে আপলোড করে রাখবেন প্রত্যেকে। ঠিক আছে, এটা তখন দিবেন, এটা এখন দেওয়ার দরকার নেই, কারণ পোর্টফোলিওর জন্য এখন আপনাদের কাছে কাজ যারা আগে থেকে না করছেন তাদের কাছে তেমন একটা বেশি কাজ জমা নেই। কাজগুলো কিছু জমা হোক তখন আপনারা আপলোড করবেন। ঠিক আছে, নিচে আসেন, আরো স্ক্রল করেন ভাই, আরো স্ক্রল করেন। এখানে রিভিউ, যেটা তো আপনার দেওয়ার কিছু না, এটা যখন কাজ করবেন বাইরে রিভিউ দিবে। একটু ওয়েট। এখানে এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্স, এডুকেশন, কোয়ালিফিকেশন, পাবলিকেশন। এবারে ছিল দুইটা, এখানে আছে চারটা। এডুকেশন কোয়ালিফিকেশন তো দিবেনই, এডুকেশন দিবেন। আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি কারো থাকে, কোথাও থেকে কোনো কোম্পানি থেকে পাইছেন কিংবা অন্য কোথাও থেকে পাইছেন, অনলাইনে পাইছেন বিভিন্ন কোর্স করে, যদি কারো কাছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেটা অ্যাড করে দিবেন। ঠিক আছে, যদি না থাকে তাহলে অ্যাড করার দরকার নেই। যার যেটা আছে সেটা অ্যাড করবেন, যার যেটা নাই সেটা অ্যাড করার দরকার নেই। মানে ভুল কথা লেখার দরকার নেই, যেটা সঠিক সেটাই লিখেন, নিজের ফ্রেশ থাকতে শিখুন। ঠিক আছে, আর কিছু নাই ভাই এখানে, আমি সবগুলো বলে দিলাম আপনাদেরকে। আপনারা জাস্ট একটু মনোযোগ দিয়ে যদি কাজগুলো করেন তাহলে করতে পারবেন। ঠিক আছে, এখানে পাবলিকেশনসটা কি? আপনার যদি কোনো পাবলিকেশন জার্নাল পাবলিশ করে থাকেন, কোনো জার্নালে আপনি যদি কোনো কিছু পাবলিশ করে থাকেন, কখনো ইন্টারন্যাশনাল পাবলিকেশন করে থাকেন, তো সেগুলো, মানে আমরা বই লিখি না, বই বা রিসার্চ পেপার যদি থাকে কারো, সেগুলা, সেটা হচ্ছে পাবলিকেশন। ঠিক আছে, বা আপনার কোনো সাইটে কোনো কিছু শেয়ার করা আছে যেটা পাবলিশ করছে অন্য কোনো সাইটে, আপনার একটা আর্টিকেল লেখা হয়েছে, আপনি কোনো আর্টিকেল লিখছেন সেটা শেয়ার করা আছে, সেগুলো এখানে অ্যাড করে দিতে হবে, পাবলিকেশন থেকে থেকে। ঠিক আছে, আর না থাকলে দেওয়ার দরকার নেই, প্রবলেম। লিঙ্কডইন কানেক্ট অবশ্যই 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 করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা প্রথমে লিঙ্কডইন প্রোফাইল খুলবেন, এই প্রোফাইলটা লগ ইন থাকা অবস্থাতে আপনারা freelancer.com অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, তাহলে আপনাদের কানেক্ট করতে সুবিধা হচ্ছে। কানেক্ট করলে আপনার অ্যাকাউন্টটাতে আপনি এন্ট্রিও দিতে পারবেন, তখন কন্টেস্টের জন্য ভিডিও করতে পারবেন, তাছাড়া করতে পারবেন না এই কাজগুলো। তো আজকের আমি সবাইকেই বলবো যে প্রত্যেকেই আজকে আমি আপনাদের কাছে আপনাদের লিঙ্কটা শেয়ার করে দিব। আমি কি শেয়ার করে দিব আপনারা এভাবে পাঠাবেন, নাকি আপনারা আমাকে লিখে পাঠিয়ে দেবেন, যে যে জিনিসগুলো ওখানে লেখা ছিল সেগুলো পাঠিয়ে দেবেন, আমি আপডেট করে দিব? কারণ আপনাদেরকে সুবিধাটা দিলাম আমি আপনাদের। ভাইয়া আমরা পাঠায় দিব আপনাকে, আপনি একটু আপডেট করে আমাদেরকে আবার রিটার্ন দিয়েন। ভাই আমরা পার্সোনালি আপনাকে দিব হোয়াটসঅ্যাপে। যদি আপনারা দিতে চান তাহলে দেখেন আমি কি কি দিবেন, তাহলে লিখে নেন তাহলে আপনারা। আচ্ছা, আমি এটা